আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা 10 নম্বর অঙ্কটি নিয়ে প্রথমে আলোচনা করি। বলা আছে তিনটি সংখ্যার যোগফল 3458, তাদের মধ্যে দুটি সংখ্যা 551 ও 652। তৃতীয় সংখ্যাটি কত? অর্থাৎ তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এটা হয়। দুইটা সংখ্যা দেওয়া আছে আর একটি সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, যেই সংখ্যা দুটি দিয়ে আছে এই দুটি সংখ্যার যোগফল কত সেটা আমরা বের করে নিব। তো তাহলে এখন আমরা সমাধান করব কিভাবে? দেখুন, আমরা লিখব প্রথম সংখ্যা হচ্ছে 551। কি হয়েছে আব্বু? হ্যাঁ, আপনি দাঁড়িয়ে থাকেন। আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 652। তাহলে এই দুইটা কি বের হলো? এটা বের হলো হচ্ছে দুটি সংখ্যার যোগফল। যেমন দেখুন যে দুটি সংখ্যার যোগফল, এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত সেটা আমরা বের করে ফেলি। 2 আর 1 হলো 3, 5 5 10 শূন্য হাতের 1, 1 আর 6 হলো 7, 7 5 12। এই যে 1203 আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে দুটি সংখ্যার যোগফল। এখন তিনটি সংখ্যার যোগফলও কিন্তু দেয়া আছে। এই তিনটি সংখ্যার যোগফল থেকে যদি আমরা দুটি সংখ্যার যোগফল বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের অঙ্ক তৃতীয় যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বের হবে। এবার আমরা এখানে লিখি যে তিনটি সংখ্যার যোগফল। আব্বু আপনি এখানে থাকেন, আম্মুর কাছে যাবেন? আচ্ছা, এই যেদিকে দেখো, তুমি এখানে লেখো, এখানে আলিফ লেখো, এখানে লেখেন আপনি আলিফ। এই দেখেন কি হ্যাঁ 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 হাত এখানে লেখেন। তো আমাদের যে তিনটি সংখ্যার যোগফল ছিল 3458, এই তিনটি সংখ্যার যোগফল থেকে যদি এখন আমরা দুটি সংখ্যার যোগফল বাদ দিয়ে দেই তাহলে তৃতীয় সংখ্যা পাওয়া যাবে। এরপরে লিখবো হচ্ছে দুটি সংখ্যার যোগফল কত দেয়া আছে? 1203, 1203। এবার লিখবো সুতরাং তৃতীয় সংখ্যাটি কত হবে? এবার আমরা যদি এটাকে বিয়োগ করে দেই তাহলে হবে, দেখুন 5 আর 3 আছে, 8 হবে হলো 5 হলে, আর এখানে হলো 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2। তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 2255। উত্তর লিখে দেবো আমরা, উত্তর 2255। এটি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা। এবার দেখুন আমরা 11 নম্বর অঙ্কে দেখি কি বলা আছে। আসিফের 865 টাকা আছে, মামুনের আসিফের চেয়ে 280 টাকা কম আছে, তাদের দুজনের একত্রে কত টাকা আছে? এটা সমাধান আমরা কি করব? দেখুন যে মামুনের যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণটা কিন্তু দেয়া নেই। যেহেতু মামুনের টাকার পরিমাণটা দেয়া নেই, কিন্তু একটা হিন্টস দেয়া আছে যে আসিফের থেকে সে 280 টাকা কম পায়, মানে কম আছে। তাহলে লিখবো আমরা আসিফের আছে হচ্ছে 865 টাকা। আর তাহলে মামুনের কত টাকা আছে? যেহেতু মামুনের 280 টাকা কম আছে, তাহলে মামুনের কত টাকা সেটা বের করি। এভাবে লিখি আমরা যে মামুনের কম আছে 280 টাকা। তাহলে এইখানে আমরা মামুনের টাকার পরিমাণটা বের করব। সুতরাং মামুনের আছে কত টাকা? দেখুন 5, 8 আছে 16 হবে, 8 হলে হাতের 1, 3 আছে 8 হবে হলো 5 হলে, এই যে 585 টাকা
এই টাকাটা হচ্ছে মামুনের টাকার পরিমাণ। এবার দেখুন, এখন আমাদের আসিফের টাকার পরিমাণ আগে থেকে দেওয়া আছে, মামুনের টাকার পরিমাণ আমরা পেয়ে গেছি, এই জন্য আমরা এখন দুইজনের টাকার পরিমাণ বের করতে পারবো। এবার আমরা লিখি যে আসিফের আছে 865 টাকা, মামুনের আছে 585 টাকা। এই দুইটা এখন যোগ করে দিলেই আমাদের যে উত্তর চেয়েছে যে তাদের দুইজনের কত টাকা আছে সেটা আমরা পেয়ে যাবো। সুতরাং লিখব দুজনের একত্রে আছে 5 5 10 শূন্য হাতের 1 হচ্ছে 9, 9 আর 6 15 5 হাতের 1, 1 আর 5 হলো 6, 6 আর 8 হলো 14 টাকা। তার মানে দুইজনের একত্রে আছে হচ্ছে 1450 টাকা। উত্তর লিখে দেব আমরা, উত্তর 1450 টাকা। এটা ছিল আমাদের 11 নম্বর অঙ্কটি।